প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আজকে যে বিষয়টা উপস্থাপন করা হবে সেটা হলো সপ্তম শ্রেণী গণিত 4.1 এর অর্থাৎ বীজগণিতের আমরা 3 নম্বর অঙ্কটা এখন আপনাদের সামনে সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। এখানে প্রথম রাশি দেওয়া আছে 5a² x² এবং দ্বিতীয় রাশিটা হলো 3ax⁵ এবং কি y। এই রাশিটা দ্বারা প্রথম রাশিকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে সমাধান লিখে গুণ আকারে লিখব এটা 5a² তারপর x² গুণন এখানে হলো কি 3a এবং x⁵ পাশাপাশি হলো y। এই যে দুইটা রাশির গুণফল আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দেখতে পাচ্ছেন এটা হলো 5 হলো একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, অর্থাৎ এটা হলো মানে সাংখ্যিক সহগ। ax এর সাংখ্যিক সহগ হলো 5 এবং axy এর সাংখ্যিক সহগ হলো 3। অঙ্ক দুইটা অর্থাৎ সহগ দুইটা প্রথমত আমরা কি করব? গুণ করব। এখানে প্রথমে 5 নিচ্ছি, তারপর 5 এর সাথে এখানে 3 গুণ আকারে দিব। দেওয়ার পর এখন এখানে বিষয়টা খেয়াল করেন, এখানে আছে a স্কয়ার আর এখানে আছে শুধুমাত্র একটা a। এটা হলো আক্ষরিক সহগ। এই দুটোকে পাশাপাশি লিখব। পাশাপাশি লিখলে এখানে প্রথমত a স্কয়ার লিখব, তারপর গুণন এখানে আছে a, এখানে a লিখব। তারপর এই দুটো কিন্তু শেষ হলো, এই দুটো শেষ। এবার হলো x স্কয়ার আর এখানে আছে x⁵। এই x আর x এর কিন্তু মিল রয়েছে, আছে না? এই দুটো পাশাপাশি লিখব যাতে আমাদের গুণ করতে সুবিধা হয়। তাহলে গুণন x² আর এরপর হলো গুণন x⁵। তাহলে x² এবং x⁵, x এর মিল রয়েছে, এইজন্য দুটো পাশাপাশি লিখলাম। তারপরে একটা আছে x অতিরিক্ত যেটা আছে y, এটার সাথে আর কোনো মিল নাই, সো ও একা আছে, তাকে আমরা একাই লিখব, y এখানে লিখলাম। বুঝতে পারছেন? এখন 3 আর 5 এই দুটোকে গুণ করব। 3 আর 5 কি করব? গুণ করব। 5 আর 3 গুণ করলে 3 5 কত? 15, অর্থাৎ 15। এখানে 15 লিখলাম। তারপর এখানে গুণন দিয়ে এবার দেখেন a স্কয়ার এবং a, আমরা এখানে পাশে লিখলাম a স্কয়ার গুণন a। আচ্ছা আপনারা বলেন এই এর উপরে মনে মনে পাওয়ার কত আছে বলেন তো? 1। কেন? এখানে a কয়টা? একটা। তার মানে এখানে একটা 1 আছে, আমি এখানে 1 লিখলাম। এবার যখন উপরে কোনো কিছু পাওয়ার হয় ওই পাওয়ারটাকে যেন কি বলে? সূচক। কি বলে? সূচক। আর নিচে এই দুটোকে কি বলে? ভিত্তি। ভিত্তি। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যখন পাওয়ার হয়ে গেল তখন নিচের এই ভিত্তি একটা থাকলেও যা, 100 থাকলেও তা এবং 1 লক্ষ থাকলেও তাই, একই কথা। তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা আমরা কমন নিব। এরপর এখানে পাওয়ার আছে কত বলেন তো? 2। কত আছে বলেন তো? 2। আর গুণ থাকলে যেন কি হয়? প্লাস। এর তো একটা কমন নিয়ে নিয়েছি, আর তো নিতে পারবো না। এবার এখানে এর উপরে পাওয়ার আছে 1, এখানে 1 লিখলাম। এখন a 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তার মানে এখানে কি হলো? a কিউবড। কি হলো এটা? a কিউবড। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে লিখব কি? a কিউবড লিখলাম, a কিউবড। তারপর গুণন। এবার দেখেন এই দুটো গেল, এরপর হলো x² এবং x⁵। একই ভাবে x² এবং x⁵, তার মানে হলো এখানে আপনি x এই 2 পাওয়ার যখন 2 এবং 5 তখন সেটা কি সূচক, আর নিচে দুটো কি? ভিত্তি। ভিত্তি একটা থাকলেও যা, একাধিক থাকলেও তাই। তাহলে x দুটো থেকে যে কোনো একটা কমন নিচ্ছি, নেওয়ার পর উপরে পাওয়ার হলো কত? 2। গুণ থাকলে যেন কি হবে? প্লাস। x এর উপর পাওয়ার কত আছে? 5। তাহলে ইকুয়াল টু x 2 আর 5 যোগ করলে কত হয়? 7। x⁵ কত? 7। বুঝতে পেরেছেন তো? তার মানে 2টা আর 5টা যোগ করলে কয়টা হয়? 7টা। কয়টা হয়? 7টা। যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার উপর হবে, আর যদি পাওয়ার না থাকে পাশে থাকে তাহলে পাশে হবে। যেমন এখানে ধরেন 2x যোগ হলো 5x, তাহলে 2x আর 5x যোগ করলে 2 আর 5 যোগ করলে 7 আর x এর x। আবার যদি এই 2টা এখানে না থাকে উপরে পাওয়ার আকারে থাকে, এই 5 এখানে না থেকে যদি উপরে পাওয়ার আকারে থাকে, তাহলে এই 7টা 2 আর 5 যোগ করলে 7 হয়, 7টা উপরে বসবে। আপনাদের কি ক্লিয়ার হয়েছে? পাশে থাকলে পাশে বসবে, উপরে থাকলে উপরে বসবে, আর গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। ক্লিয়ার হয়েছে আপনাদের? এবার x⁵ কত হলো? 7। তারপর গুণন এখানে y আছে এক্সেস, y আমি বসাইলাম। তারপর এখানে 15 আর কোন সংখ্যার মাঝখানে গুণ চিহ্ন থাকলে গুণ দেওয়ার প্রয়োজন নাই। কেন নাই? কারণ দুটি সংখ্যার মাঝখানে একটা ইনটু চিহ্ন ধরে নেওয়া হয়, মাল্টিপ্লিকেশন কি করে নেওয়া হয়? ধরে নেওয়া হয়। যেমন a এবং b এর মাঝখানে কি চিহ্ন আছে বলেন তো? একটা ইনটু বা মাল্টিপ্লিকেশন চিহ্ন আছেই, তাহলে সেটা আপনাকে দিতে হবে না। তাহলে সেই জন্য আমরা লিখব এখানে a কিউবড x⁵ এবং একটা হলো কি y। এটাই হলো কি आंसर।